সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীম এবং একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে, আমরা মাতা পিতার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দিগি, ক্ষণস্থায়ী এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন স্বল্প সময়ের হায়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমরা সকলেই জানি। এক আল্লাহর দাসত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জিন্দিগিটাকে গঠন করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিন্দিগিটা আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে একটা জিনিসের বাধা আছে। আমরা যখনই কোনো নেকির কাজের জন্য আমরা অগ্রসর হই, নিয়ত করি, নিজেকে, নিজের মনকে যখন প্রস্তুত করি, তখন আমাদের মনের মধ্যে একটা ধাক্কা দেয়, ধোঁকা দেয়। যেমন ধরেন, মনে করেন শীতের এই রাত্রিতে কোনে শীতের মধ্যে ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন যখন আহ্বান করে, আজান দেয় নামাজের জন্য, যখন আজানের ধ্বনি যখন কোনো মুমিন এবং মুসলমানের কর্ণকুহরে পৌঁছে, তখন তার মনের মধ্যে একটু হলেও নাড়া দেয় যে এত বড় রাত ঘুমিয়ে এলাম, যাই এখন ফজরের নামাজটা পড়ে আসি। কিন্তু আমার আপনার মনের মধ্যে একজন ধোঁকা দেয় যে এত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? তার নাম কি? শয়তান, ইবলিস। আমরা যেদিন আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে বের হয়েছেন, তখন থেকে কিন্তু আমাদের যে আদি পিতা, তার মাধ্যমে কিন্তু সেখান থেকে শুরু হয়েছে শয়তানের ধোঁকা। ইবলিস সব সময় বনি আদমের পিছনে লেগেই আছে, কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের যদি কোনো অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, এটাকে প্রতিকার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বান্দার জন্য একটা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সেই চিকিৎসার নাম হলো ইস্তেগফার। কথা বলেন কি? ইস্তেগফার, তাওবা। যখন বান্দা যত গুনাহ হয়ে যাক না কেন, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে যখন হাত তুলে তাওবা করে যে আল্লাহ, আমি যত গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, অজান্তে করেছি, আর করব না, এভাবে যখন এই ব্যক্তি যখন ইস্তেগফার করে, তাওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন প্রেরণ করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যে, আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ নেক কাজ করার জন্য অগ্রসর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু আবার পিছনে হটে। কেননা শয়তান মানুষের অগ্রসর মধ্যে ঢুকে যায়, মানুষকে ধোঁকা প্রদান করতে থাকে, ধোঁকা দিতে থাকে। মুসলমান বাবাজি, আজকে আমরা পৃথিবীর মধ্যে আমাদের কত অভিযোগ যে আমার ছেলে কথা শুনে না, আমার সন্তান, আমার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত, সবসময় ঋণগ্রস্ত থাকি।
আমার অমুক জায়গার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নেই, শুধু নোকসান আর নোকসান, ব্যবসার মধ্যে লস হয়, ক্ষেত কামারের মধ্যে বরকত নাই, ফসল আয় উন্নতি হয় না। এর সব কিছুর কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমাদের থেকে সব ক্ষেত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত উঠিয়ে নিয়ে যায়। এই জন্য কিতাবের মধ্যে আসছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খানকার মধ্যে বসে আছে, এক ব্যক্তি এসে বলল, গো হাসান বসরি আল্লাহর ওলি, আমি বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। আল্লাহর ওলি হাসান বসরি, আমার এই সমস্যার সমাধান কি? এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তোমার সমস্যা কি বলো? এবার ওই ব্যক্তি বলে, ও আল্লাহর ওলি, আমার একটি কূপ আছে, এই কূপের পানি অনেক মিষ্টি, মানুষ এই কূপের পানি পান করে বড় তৃপ্তি পায়, কিন্তু আমার এই কূপের পানি কেমন যেন কিভাবে যেন শুকিয়ে গেছে, আর কূপের মধ্যে পানি অবশিষ্ট নাই, যে মানুষ ওখান থেকে পানি উত্তোলন করে মানুষ পানি পান করবে, তৃষ্ণা নিবারণ করবে। ওগো আল্লাহর ওলি, আমার এই কূপের পানি আবার যেন পূর্বের ন্যায় আবার বাকি থাকে, সেই জন্য আমি কি করতে পারি? আপনি একটি সমাধান দিয়ে দেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর কূপের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিল, তোমার হয়তো কোনো অন্যায় অপরাধ হয়ে গেছে, যার কারণে এই মিষ্টি কূপের পানিটা শুকিয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। একই মজলিসের মধ্যে বসা অবস্থায় আরেক ব্যক্তি এসে অভিযোগ করল, আল্লাহর ওলি হাসান বসরি, আমার বাগানের মধ্যে অনেক ফল ছিল, কিন্তু ঘটনাক্রমে আমার বাগানের সমস্ত ফলগুলো নষ্ট হয়ে গেছে, আর কোনো ফল গাছে আসে না, আমি কি করতে পারি? এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পূর্বের না এই ব্যক্তিকেও একটি সবক দিয়ে দিল, সেটা হলো তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরেকদিন এসে ওই মজলিসের মধ্যে আরেকজন ব্যক্তি এসে অভিযোগ করলো, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার অমুক জায়গা আমার ফসলের জমি আছে, সেখানে ফসল হয় না। এভাবে আমার আরেকজন এসে অভিযোগ করলো, ওগো আল্লাহর ওলি, আমার অমুক জায়গায় অমুক জিনিসটা আমি রেখেছিলাম, মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? এই ব্যক্তিকেও আবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি পূর্বের ন্যায় আবার তাকে একটি সবক দিয়ে দিলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার হারানো জিনিস যদি ফিরে পেতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করো। এবার তার এই সমস্ত ব্যক্তিদের অভিযোগ দায়ের করে চলে যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির খাদেম তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন তাদের সকলকে একটাই সমাধানের পথ বেছে দিলেন? তাদের সকলকে বললেন যে তোমরা ইস্তেগফার করো, এই ইস্তেগফার পাঠ করলে কি তার কূপের পানি ফিরে আসবে? তার বাগানের ফল আবার গাছের মধ্যে কি আবার ফল আসবে, মুকুল আসবে, তার হারানো সম্পদকে আবার সে ফিরে পাবে, তার ক্ষেতের ফসলের মধ্যে কি বরকত হবে? এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম, তুমি কি জানো না? কারণ এটা আমি নিজের থেকে বলি নাই। ওই যে 29 পারা সূরা নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলেছেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
এ খাদেম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন তোমরা আমার দরবারে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ আমার জন্যকারী ক্ষমাকারী। বান্দা যখন যেই সমস্যার মধ্যে পড়বে, ক্ষেতের মধ্যে ফসল হয় না, জমিন চৌচির হয়ে গেছে, ফেটে যাইতেছে, প্রচন্ড রোদের তাপমাত্রার কারণে জমিন চৌচির হয়ে যাইতেছে, এমতো অবস্থায় অনাবৃষ্টির কারণে মানুষের ফসলি জমির মধ্যে ফসল নষ্ট হয়ে যাইতেছে, তার প্রতিকার হলো আল্লাহ আমি আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার ফসলি জমির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। এ মুসলমান বাবাজি, আজকে আমরা এত অনাবৃষ্টি আমরা কখনো দেখি নাই। মুরব্বীদের কাছে আমরা শুনেছি 2024 সালে যেই প্রচণ্ড তাপমাত্রা, লোডশেডিংয়ের কথা আমরা সকলেই জানি কি জানি না। মানুষ সকলেই বলে যে আমরা 50 থেকে 60 বছরের মধ্যে আমরা এরকম লোডশেডিং দেখি নাই, এত তাপমাত্রা দেখি নাই। এর একমাত্র কারণ হলো মানুষের যত পাপ অন্যায় অপরাধ যত বেড়ে যাবে, আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ এই আসমানি আযাব আল্লাহ তাআলা দিতেই থাকবে। এই জন্যে মানুষের করণীয় হলো যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মানুষের সমাজের মধ্যে, মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের সামাজিক জীবনে সব কিছুর ক্ষেত্রে যখন দুর্ভিক্ষ চলে আসে, তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি এসে অভিযোগ করেছে যে তার ছেলে কথা শুনে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন ছেলে সন্তান হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহ ওই ব্যক্তিকে বলে দিয়েছিলেন, তোমার ছেলে সন্তান হয় না, তুমি ইস্তিগফার করো, আল্লাহর কাছে চাও। কার কাছে চাইতে হবে কথা জোরে বলেন? আল্লাহর কাছে। কোনো পীরের কাছে চাইলে কি সন্তান দেওয়ার মালিক কে? কোনো পীরের কাছে যদি কেউ চায়, কোন মাজারওয়ালার কাছে যদি চায়, মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কথা বলেন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা, শক্তিমান, মহাশক্তিধর। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দেয়, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করে, কন্যা সন্তান দান করে। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কোনো কিছুই দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যত অন্যায় করে থাকো না কেন, যত অপরাধ করে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করো, ইস্তিগফার করো, এভাবে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ও আল্লাহ আমি আর অন্যায় করব না, আর গুনাহ করব না। পূর্বের যত গুনাহ করেছি সেজন্য আমি তোমার দরবারে লজ্জিত। আমি তোমার দরবারে একজন বাগা গোলাম, তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। এভাবে এক কবিতার কবির মধ্যে বলেন, বাজে আ হর সে আস্তি বাজে আ ইদর গাহে মদর গাহে না উমিদিনী সদবার আগার তওবা শিকস্তি বাজে আ। আল্লাহ বলেন, বাল্লা
তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে আসো, আমি আল্লাহ তাআলার দরবারে আসো। তুমি যদি হও অগ্নি পূজক, যদি হও পাথর পূজক, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, কান্নাকাটি করো। ও বান্দা, তোমার চোখের পানি তোমার নাকের ডগে আয় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি মাফ করিয়া দেই। এই জন্য মুসলমান বাবাজি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা দাউতানি ওয়া রাজাউতানি কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিখরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি ওয়ালা তুশরিকু বি শাইআ সুম্মা কারাতু বিহা খতায়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে আশা করতে থাকবে, ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, এই কথা যখন বলতেই থাকবে ও বনি আদম, আমি তোমাকে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করতে আমি কোনো পরোয়া করব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, হে বনি আদম আমার বান্দা বান্দিরে, তোমার গুনাহ যদি আজ জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তবু আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষেত্রে আমি কোনো পরোয়া করব না। এজন্য আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা। কিন্তু আজকে আমরা এটাকে মনে করি যে গুনাহ হয়ে গেছে, তওবা করার কি দরকার, পরে করে নিব না। এটা বড় ইমানি খতরা, মানুষের ইমানের অনেক বড় দুর্বলতা চলে আসে। গুনাহকে গুনাহই মনে করি না আজকে। চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, অজস্র গুনাহ আবার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হইতেছে, কিন্তু আমরা সেই গুনার দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই, গুনাহকে আজকে আমরা গুনাহই মনে করতেছি না। এই জন্যে মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করেছো, তারা মনে করো না যে আমি আমার গুনাহগুলো আল্লাহ হয়তো মাফ করবে না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমরা নৈরাশ হইও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ রহিম। যে কোনো নাম ধরে যদি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিয়ে তোমার কাছে হাজির হয়ে যাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হাঁটি হাঁটি করে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়াইয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাগফিরাতের কোলে তুলে নেয়। এই জন্যে মুসলমান বাবাজি, মুরব্বী বাবারা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। আমাদের আজকে এত সমস্যা,
এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান একটাই হলো ইস্তেগফার। আমি যে আপনাদের সম্মুখে যে হাদিসে একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই হাদিসের মধ্যে সমাধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দিয়েছেন যে বনি আদম তোমরা, আমার উম্মতেরা, তোমরা যেই সমস্যার সম্মুখীন হও না কেন, তোমাদের একটাই প্রেসক্রিপশন আমি দিয়ে দিলাম, একটা চিকিৎসা, সেটা হলো ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যেই ব্যক্তি ইস্তেগফারকে সে তার লাজিম করে নেয়, অবধারিত করে নেয়, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আমার আল্লাহ সুবহান রব্বুল আলামিন ওই ব্যক্তির যত দুনিয়াবি সমস্যা সংকীর্ণতার মধ্যে ভুগতে আছে, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা দূর করে আল্লাহ তাআলা তার জন্য সচ্ছলতার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। 3 নম্বরে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে, সেই রিজিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে অগণিত অসংখ্য আল্লাহ তাআলা অপুরান্ত রিজিকের ভান্ডার আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবে। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা সচ্ছলা দুনিয়াবী সমস্যা সমাধানের জন্য আখেরাতে সমস্যা যাতে সম্মুখীন না হয়, সেই জন্য আর একটা কাজ করতে হবে, সেটা হলো নিজেকে ছোট মনে করতে হবে। আমি আপনি আজকে দুনিয়ার মধ্যে নিজেকে অনেক বড় মনে করি, আমি মনে করি আমি বড় মাতব্বর, আমি বড় চেয়ারম্যান, আমি অনেক ক্ষমতাধর, আমি অনেক টাকা পয়সার মালিক, আমার জমির মালিক, আমার জমির অভাব নাই, আমার বাড়ি ঘরে মিল ফ্যাক্টরির অভাব নাই, আমার দুনিয়ার কোনো কিছুর অভাব নাই। যেদিকে তাকাই সেই দিকে শুধু আমার সম্পদ আমি দেখতে পাই। আমার মতো আর কে আছে, আমার মতো প্রভাবশালী আর কে আছে? এভাবে নিজেকে যদি বড় মনে করি, তাহলে আপনি বড় বোকামির মধ্যে এখনো লিপ্ত আছি। নিজেকে বড় ছোট মনে করতে হবে, ছোট মনে করতে হবে। ওই আখিরাতে যদি আপনি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে নিজেকে একেবারে ছোট মনে করতে হবে। যেমনটি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কত ছোট মনে করেছেন। কিতাবের মধ্যে আসছে যেই হাদিস, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাকিজান খলিলাল গায়রা রাব্বি লাত্তাকাজতু আবা বকরিন। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিনি হলেন আমার বন্ধু, আমার আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আর নিজেকে অনেক ছোট মনে করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান ফি জানিবিত তরিক মাররা আলাইয়া জাবালুল ফাখাযানি সুম্মা আদখালানি ফাহু সুম্মা কালানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই রাস্তার মধ্যে যে ঘাস দেখা যায়, আমি যদি মানুষ না হয়ে আমি যদি এই রাস্তার পাশের ঘাস হইতাম, তাহলে এই উট যেখানে রাস্তার পাশ দিয়ে উঠ যাইতো, আর উট এই গাছটাকে বক্ষণ করে হতো, খেয়ে ফেলতো, চিবাইতে এমন অবস্থা হয়তো আমার কার কোনো অস্তিত্ব থাকতো না। উট তার পেটের মধ্যে ওই গাছটি চিবাইতে এটা এক পর্যায়ে গোবর হয়ে আবার তার এরকমভাবে পিছনের রাস্তা দিয়ে বের হইতো। তাহলে ওয়ালাম আকুন বাশারা, হায় আমি যদি মানুষ না হইয়া গাছ হইতাম, তাহলে লেদা গোবর হয়ে আমি বের হইতাম, আল্লাহ তাআলার দরবারে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। অথচ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, কথা বলেন ঠিক কিনা?
সেই আবু বকর যদি নিজেকে একটা গাছের সাথে তুলনা করে যদি নিজেকে গাছের চাইতে খড়কুটার চাইতে যদি নিজেকে ছোট মনে করতে পারে, আরে ভাই আমি আপনি কি হয়ে গেলাম? আবু বকরের চাইতে আমার ইবাদত বেশি নাকি? কথা বলেন। আবু বকরের চাইতে আমার ইবাদত বেশি না? আবু বকরের চাইতে আমার ঈমান তো বেশি, ঈমানি শক্তি বেশি না? আবু বকরের চাইতে সোহবত আমার আপনার বেশি না? ওই আবু বকর যদি নিজেকে খড়কুটার চাইতে নিজেকে ছোট মনে করতে পারে, নিজেকে মিটাইয়ে দিতে পারে, তাহলে আমি আপনি কে? একটু চিন্তা করার বিষয়। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালপালাওয়ালা একটা গাছের নিচ দিয়ে যাইতেছে, আর দেখে গাছের ডালের মধ্যে একটা পাখি বসা আছে, আর গাছের ডালে বসে বসে পাখিটা ফল খাইতেছে ঠুকঠুক করে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাখি তুমি কত বড় ভালো, তুমি তোমার ভাগ্য কত ভালো, তুমি তো ফল খাইতেছো, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো হিসাব নাই, তোমার পরকালে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, আযাবের সম্মুখীন হতে হবে না। হায় আমি আবু বকর যদি তোমার মতো পাখি হইতাম তাহলে কতই না বড় ভালো হইতো। এ মুসলমান বাবাজি, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে যদি একটা পাখির সাথে তুলনা করে ছোট মনে করতে পারে, আমি আপনি কত বড় কি হয়ে গেলাম, সম্পদশালী হয়ে গেলাম। ও মুসলমান বাবাজি, কবরের মাটিতে আমাকে আপনাকে শহীদ হবে, এই জন্যে এই মাটির উপরে আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর গুণ হলো তারা অহংকার মুক্ত জীবন যাপন করবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর জমিনে দাম্ভিকপূর্ণভাবে হাঁটে না, অহংকার করে হাঁটে না। যদি কোনো জাহেল ব্যক্তি তাদের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হতে চায়, বাক বিতণ্ডা করতে চায়, তারা বলে কালু সালামা, শান্তি আর শান্তি। মুসলমান বাবাজি, যদি আমি আপনি নাজাত পেতে চাই তাহলে আমাকে আপনাকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতটাকে, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু রাহমাতান মিয়াতা জুজান ফামসাকা ইনদাহু তিসাতা ওয়া তিসিনা জুজান ওয়া আরসালাহু ইলাইহা ওয়াহিদান। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতটাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ রহমত তার নিজের কাছে স্পেশালভাবে রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যেই 1 ভাগ রহমতের কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ভালোবাসে। শুধু তাই নয়, ছেলে তার সন্তান, ছেলে মাতা পিতাকে মহব্বত করে ভালোবাসে, মা সন্তানকে আদর করে, পিতা তার ছেলেকে আদর করে, সন্তান তার মাতা পিতাকে আদর করে, অর্থাৎ ভাই ভাইকে ভালোবাসে। সমাজের মানুষ পরস্পরের যে সম্পৃক্ততা, হৃদ্যতা, ভ্রাতৃত্বের সম্পর্ক, এই সব কিছু, এমনকি শুধু তাই নয়, ওই 1 ভাগ রহমতের কিছুটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চতুষ্পদ জন্তু, গরু, এরকমভাবে উট, ছাগল, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার কারণে গোবৎস, গরু, এমনকি উট তার বাচ্চাকে লাথি মারে না, দুধ খাওয়ায়, দুধ পান করায়। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুমিন, মুসলমান, চতুষ্পদ জন্তু তাদেরকেও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে স্পেশালভাবে 99 ভাগ রহমতকে নিজের কাছে রেখে দিয়েছেন, হাসরের ময়দানে
বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, সবসময় আল্লাহ তাআলার রহমত চাইতে হবে, আল্লাহ তাআলার দয়া চাইতে হবে, তাহলে আমি আপনি নাজাত পেতে পারব। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত ইবাদত বন্দেগী করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে যে কেমন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে ফেটে যাবে, এরকম উপক্রম হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা হয়তোবা ফেটে এখনই রক্ত বের হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আপনারে কি এত ইবাদত করতে হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা নাকুন আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি বিশ্বনবী, যদি আমার এই অবস্থা হয়, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করেছেন। এটা কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করেছেন 100 বার? এর মুহাদ্দিসিনে কেরামের জবাব লিখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, কিন্তু তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার প্রতিদিন কেন আল্লাহর কাছে তওবা করেছেন? এর জবাব হলো উম্মতকে ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। এই মেসেজটা উম্মতকে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিক্ষা উম্মতকে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত দরদি ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত পাগল ভরা ছিল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিমকালে উম্মতকে ভুলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলেছেন, আল্লাহুম্মা গফির লিকৌমি, আল্লাহুম্মা গফির লিকৌমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার সম্প্রদায় বুঝে নাই, না বুঝে তারা আমাকে কষ্ট দিয়েছে। ওগো আল্লাহ, তারা না বুঝে আমাকে কষ্ট দিয়েছে। ওগো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করিয়া দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এক মুহূর্তের জন্য পৃথিবীতে থাকা অবস্থায় বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে যখন রক্ত ঝরিয়েছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে বন্দুয়া করুন, আল্লাহর হুকুমে তায়েফবাসীকে আমরা নিস্তেনাবুদ করে ধ্বংস করে দিব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না না না, আমি আল্লাহ তাআলার কাছে আমি বদদুয়া করতে পারবো না, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুহাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া, আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইয়া বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতের, আমার সম্প্রদায় তারা না বুঝে আমাকে পাথর মারে, তারা বুঝে না, তারা বুঝে না। ওগো আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। দুহাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া, আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। ওদেরকে আপনি মারিয়েন না, আপন লোকের হাতে মার খেলেন যিনি, বললেন আবার আল্লাহর কাছে ওরা বুঝেনি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের প্রতি আমি আসমান থেকে আকস্মিকভাবে আযাব প্রেরণ করব না, আযাব পাঠাবো না, যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন। ওয়াংতা ফিহিম, 2 নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করবে, তওবা করবে, তাদের তওবার বদলতে, ইস্তিগফারের বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করব না। মুসলমান বাবাজি, 2টা চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। একটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় উম্মাদদেরকে সমূলে আযাব দিয়ে ধ্বংস করবেন না। এখন তো আমাদের কাছে বিশ্বনবী আমাদের মাঝে নাই, তাহলে আমাদের 2 নম্বর চিকিৎসা আমাদের গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার চিকিৎসা হলো বেশি বেশি ইস্তিগফার করা, ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আকস্মিকভাবে আযাব দিবে না। মুসলমান বাবাজি, এখনো সময় আছে, আমি আপনি ইস্তিগফার করি, কিন্তু কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে, আমাদেরকে সুযোগ দিতেছে, এই সুযোগ কিন্তু আর থাকবে না। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে এই দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে নাই। যতবার ক্ষমতাধর হোক না কেন, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্ত উদাহরণস্বরূপ দেখিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আযাব দিতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? মুসলমান বাবাজি, আজকে দেখে থাকবেন আমেরিকার মধ্যে কত বড় আমার আল্লাহ রাব্বুল আলামিনের অগ্নিঝড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিঝড় দিয়ে আমেরিকা এত শক্তিধর, পরমাণবিক শক্তির অধিকারী, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন আযাব দ্বারা, যে এই বেদিনের দল, ওই যে গাজার ফিলিস্তিন নিরহ মুসলিম শিশুদের উপর তোমরা যেভাবে তাদের ঘর বাড়ি, তাদের বাসস্থান, তাদের চিকিৎসালয়, তাদের হাসপাতাল, তাদের বাড়ি গাড়ি, শিশুদেরকে, নারীদেরকে তোমরা কিভাবে বোমা মেরে, তোমরা অস্ত্র দিয়ে তাদেরকে কিভাবে সমূলে ধ্বংস করে কত কষ্ট তোমরা দিতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর। আমার আল্লাহর আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি আযাবের একটা লেশমাত্র একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাদেরকে এমন অগ্নিঝড় দিয়েছে যে অগ্নিঝড়ের কারণে গোটা একটা বিশাল বড় এলাকা কিন্তু জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে আমেরিকার মধ্যে অগ্নিঝড়ে তাদের বাড়ি গাড়ি পুরে ভস্ম হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা বুঝায়, সতর্ক হও, এ পৃথিবীতে আমার নাফরমানি করে আমার সালিহিন নেককার বান্দাদেরকে কষ্ট দিয়ে কেউ পার পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতেছেন যে বান্দাবান্দি এখনো সময় আছে। এই একটু আগুনের কারণে যদি অবস্থা, যে তাদের যে যত শক্তি ছিল, যত উপায় উপকরণ ছিল, সমস্ত উপায় উপকরণ সব কিছুকে বিসর্জন দিয়ে কিন্তু সেই আগুন তারা নিয়ন্ত্রণে আনা তাদের অনেক কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন তওবা করি, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করি, তওবা ইস্তেগফার বেশি বেশি করি, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ তারা যদি এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন, আমি আপনি কি সেই দাহিয়াতুল কালবির মতো এত অন্যায় করেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করল, বলো ওগো আল্লাহ রাসূল, আমি কত অন্যায় অপরাধ করেছি, আল্লাহ কি আমার অন্যায় অপরাধগুলো মাফ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আসমান থেকে জমিন
কন্যা সন্তান, আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার অবস্থাগুলো তুমি খুলে বর্ণনা করো, কি হয়েছে তোমার। এবার ব্যক্তি এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যখন আমার কন্যা সন্তান যখন হইতো তখন আমার স্ত্রীকে বলতাম মেয়েকে টিপে হত্যা করে ফেলো। আমি কোনো কন্যা সন্তানকে আমি দেখতে পাইতাম না, আমি সহ্য করতে পারতাম না। আমি জীবন্ত কত কন্যা সন্তানকে আমি নিজ হাতে জীবিত দাফন করেছি, মাটির মধ্যে পুঁতে রেখেছি। কিন্তু গো আল্লাহর রাসূল, আমি একবার যখন সফরে যাই, ব্যবসার কাজের জন্য যাই, আমার স্ত্রীকে আমি গর্ভাবস্থায় রেখে যাই, কিন্তু আমার সফর থেকে আসতে অনেক দিন সময় লেগে যায়। লাগতে লাগতে আমি ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি অনেক পেরেশানি, ক্লান্ত, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। এমতো অবস্থায় আমার পাশে এসে কে যেন ছোট একটা শিশু বাচ্চা আমার শরীরের মধ্যে পাখা দ্বারা বাতাস করে আর বলে, আব্বু তুমি কত কষ্ট করো, তোমার শরীর থেকে ঘাম ঝরতেছে, ওগো আব্বু তুমি এত কষ্ট কেন করো। এই কথা বলে আমার ওই সন্তানটা, কন্যা সন্তান, আমার শরীরে থেকে ঘামগুলো মুছে দেয়। কিন্তু তবু আমি যখন তার দিকে তাকাই, আমার শরীরের রক্ত টকবক করতে থাকে। আমি তাকে এরকমভাবে তার দিকে আমি বড় বড় চোখ করে তাকাই, রাগান্য দৃষ্টিতে তাকাই। এভাবে আমি আমার সন্তানকে কোনো দিকে তার মায়ার নজর আমি তার দিকে তাকাই না। এভাবে আমার সন্তান বা স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে এভাবে আগেই বলে দিয়েছিল, কারণ শিশু সন্তান তারা যেভাবে হোক না কেন, কোনো সন্তান পিতাকে যদি এরকমভাবে যদি আদর আপ্যায়ন করে, তাহলে যেই পাষণ্ড পিতা হোক না কেন, ওই সন্তানকে যদিও সে চোখে দেখতে না পারে, তবু ওই সন্তানের প্রতি তার একটু মায়ার দৃষ্টি আসবে কি আসবে না? আসবে। কিন্তু তারপরেও এই ব্যক্তি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার এই সন্তানটাকে তবু আমি রিহাই দেই নাই। আমি যখন তাকে মেরে ফেলার জন্য আমি মরুভূমির মধ্যে নিয়ে যাই, যাওয়ার পরে তাকে আমি পাশে রেখে আমি তার একটা গর্ত খনন করি, আর আমি ঘামগুলো আমার শরীর থেকে টকবক করে টপ টপ করে পড়তে থাকে। এমত অবস্থায় আমার ওই কন্যা সন্তান আমার শরীর থেকে ঘামগুলো মুছে আর বলে, ও আব্বু গো, আপনি কেন এত কষ্ট করতেছেন? একজন শ্রমিক নিয়োগ করলেই তো পারতেন। তবু আমার হৃদয়ে গলে না, আমি কারো কত পাষণ্ড হৃদয়ের অধিকারী। ওগো আল্লাহর রাসূল, আমার গর্ত যখন খনন করা হয়ে গেল, ওই কন্যা সন্তানকে আমি জীবন্ত অবস্থায় গলা ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দেই। ফেলে দেওয়ার পরে আমার এই কন্যা সন্তান এবার বলতে থাকে, আব্বু গো, ও আব্বাজি, আমার প্রতি একটু করুণার দৃষ্টিতে তাকান, আমাকে একটু দয়া করুন, আমাকে আপনি ক্ষমা করুন। ওগো আব্বু, আমি সমাজে আপনাকে আব্বু বলে পরিচয় দেব না, আমাকে একটু প্রাণ ভিক্ষা দিন। কিন্তু আমার ওই সন্তানের কথায় আমার মন গলে নাই। এমতো অবস্থায় আমার এই কন্যা সন্তানকে আমি মাটি চাপা দিয়ে রেখে এসেছি। ওগো আল্লাহর রাসূল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে মাফ করবেন, এই গুনাহ মাফ করবে। কিন্তু অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে তওবা করে এত ধন্য হয়ে গেলেন, এত দামি হয়ে গেলেন আল্লাহর কাছে, যে ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তওবা করার ফলে, ঈমান গ্রহণ করার কারণে সেই এমন একজন সাহাবী, জবরদস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতো, কিতাবের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতো, তখন হযরত দাহিয়াতুল কালবির সূরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। কত সেই দাহিয়াতুল কালবি জীবন্ত কন্যা সন্তানকে দাফন করার পরেও আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ঈমান এনেছে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতো,
কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতো কখনো কখনো দাহিয়াতুল কালবির সূরাতে বিশ্ব নবীর কাছে আগমন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদের সম্মুখে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করব, যেই গুনাহ হয়ে যাক না সাথে সাথে তওবা করব। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, তওবা ইস্তেগফার বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং নেককার আবেদিন সালেহিন বান্দা হয়ে, বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে পরপারে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।